তো এখন আমার কাছে রয়েছে বিএসএ কোম্পানির দুটো লেডি সাইকেল, একটা পিঙ্ক আর এই যে রয়েছে একটা গ্রিন কালারের। এর আগেও বিএসএ কোম্পানির ভিডিও একটা বানিয়েছিলাম, সেটা ছিল বিএসএ দিয়া। সেম টাইপেরই গাড়ি, শুধু নামটা একটু চেঞ্জ করে দিয়ে একটু মডেলটা হালকা একটু চেঞ্জ করেছে। দিয়া গাড়ির বাস্কেটটা ছিল একটু স্কোয়ার টাইপ, এর বাস্কেটটা করেছে একটু রাউন্ড টাইপ। ডিফারেন্স একটু করে দিয়েছে, কিন্তু মাপ সবকিছু মানে কোয়ালিটি সবই একই টাইপ আছে, শুধু একটু হালকা ডিজাইনটাকে চেঞ্জ করে দিয়েছে। তো চলুন ভালো করে জিনিসটাকে আপনাকে দেখিয়ে দিই। তো প্রথমে বলি, কালার দুটো কিন্তু দারুণ। আর হ্যান্ডেলের এখানে যে লোগোটা রয়েছে বিএসএ কোম্পানি, এখানে লেখা থাকছে বিএসএ। হ্যাঁ, আগে দিবা গাড়ির বাস্কেটটা ছিল স্কোয়ার টাইপ, এবারে এই গাড়িটাতে করে দিয়েছে রাউন্ড টাইপ। আর এই গাড়ির মডেল নামটা তোমাদের প্রথমে দেখিয়ে দিই, ডানিকা। ফ্রেমের ডিজাইনটা দারুণ করে দিয়েছে। আর সামনে মনোগ্রামটা এরকম অ্যালুমিনিয়াম মনোগ্রাম রয়েছে, একটা বিএসএ লেখা। যদি এটা প্রথম থেকে এই মনোগ্রামটাই রয়েছে। হ্যাঁ, এখন মাঠগাটে দিচ্ছে না। সামনে রয়েছে একটা সুন্দর মেটালের মাঠগাট। বাস্কেটটা দারুণ দিয়েছে। বাস্কেটের সামনে এরকম সিলভার সিলভার বাস্কেট এরকম স্টিকারে লেখা থাকে দিয়েছে। বাস্কেটটা বেশ বড় সড়ো বাস্কেট দিয়েছে, যথেষ্ট স্ট্রং একটা বাস্কেট দিয়েছে। এই গাড়িটা যদি এখনো ফিটিংস হয়নি, এখনো প্যাডেলটা লাগানো হয়নি, প্যাডেলটা এখানে রয়েছে, বাঁধা রয়েছে। আর এরকম একটা সাইড স্ট্যান্ড দিচ্ছে, ব্ল্যাক কালার একটা সাইড স্ট্যান্ড, যদিও সে আগে দিয়া গাড়িতেও সেম ছিল আর দানিকা গাড়িতেও সেম রয়েছে। এর গিয়ার সেট রয়েছে প্লাস্টিক কোটেড ব্ল্যাক কালার, আগে সিলভার আসতো, এখন সব গাড়িতে ব্ল্যাক কোটেড এরকম কালারে আসছে। দিয়া গাড়ির শুধু ফ্রেমের ডিজাইনটা এখানে একটু হালকা ব্যান্ড ছিল এই জায়গাতে। কিনে যে ছবিটা আসলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনি, এই জায়গাটার ব্যান্ড ছিল, এই জায়গাটা হালকা একটু ব্যান্ড ছিল। বাকি যা এই যে শাড়ি গার্ড, যেটাকে এই যে ঢাকনাটা শাড়ি গার্ড ফাইবারের, ওর এটা ছিল হাফ। এটা ফুল, যেমন ফুল রয়েছে না, ওটা ছিল হাফ। যদি টোটালে লক্ষ্য রাখা যায়, শুধু এই শাড়ি গার্ডটা হাফ ছিল। আর এখানে ফ্রেমের ব্যান্ডিংটা এখানে হালকা দেওয়া ছিল। বাকি এই যে টায়ার দেওয়া রয়েছে, যা রিং স্ট্যান্ড, এই যা সিট দিয়েছে, টিআই লেখা সিট। হ্যাঁ, আগের সিটটা এখানে বিএসএ লেখা থাকতো, এখন সেটা টিআই, হাই প্লেস যেটা লোগো। আর পিছনে থাকছে 25 ইয়ার সেলিব্রেশন স্টিকারটা এখনো রেখে দিয়েছে এরা। আর পিছনে থাকছে এরকম একটা টিএল ব্যাকলাইট। দুটো চাকাতে কিন্তু নাইলন টায়ার রয়েছে। এই যে এখানে লেখা রয়েছে নাইলন, দুটো চাকাতে কিন্তু নাইলন টায়ার টায়ার দেওয়া রয়েছে। এটা ইন্টারন্যাশনাল কোম্পানির টায়ার দেওয়া রয়েছে। হ্যাঁ, একটা জিনিস, আরো একটা জিনিস যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে কিনা চেন কভারটা। এটা যে ফাইবারের, আগে দিয়া গাড়ির চেন কভারটা ছিল সেটা ছিল মেটালের, এটা কিন্তু ফাইবারের চেন কভার দিয়েছে। এটাও লেখা থাকছে বিএসএ, আর এখানে দানিকা মডেলটার নামটাও লেখা থাকছে। আর সুন্দর স্টিকারিং করা আছে। এটা যদিও এটা প্রিন্টেড, এটা কোনো স্টিকার না, কিন্তু এর উপরে প্রিন্টেড প্রিন্টিং করা আছে। এই শাড়ি গার্ডের উপরে প্রিন্ট করা, এগুলো উঠবে না কিন্তু। আর ফ্রেম পাইপে এখানেও লেখা থাকছে বিএসএ, আর উপরে লেখা থাকছে মডেলটার নাম দানিকা। আর এই শুধু ফ্রেম পাইপটা এই রাউন্ড টাইপ, আর ওটা ছিল এখানে হালকা ব্যান্ড। চেন কভার মেটাল ছিল, ফাইবার করেছে। ফ্রেমের এই বার ফ্রেম বার উপরের বারটাকে ব্যান্ড ছিল, এটা রাউন্ড করে দিয়েছে। আর অনেক চারটে জিনিস চেঞ্জ হয়েছে। চেন কভারটা হাফ ছিল, আর বাস্কেট আর স্কোয়ার ছিল। বেশ কিছু জিনিস চেঞ্জ করে নামটা শুধু চেঞ্জ করে দিয়েছে, কোয়ালিটি একই আছে। ফ্রেমের কোয়ালিটি থেকে আরম্ভ করে চাকা, হ্যান্ডেল, সবকিছু একই আছে। সিটও সেম টাইপের ছিল, শুধু সিটের প্রিন্টিংটা এখানে শুধু প্রিন্টিং করা ছিল বিএসএ লেখা, এই প্রিন্টিংটা এখানে নেই। নর্মালি শুধু টিআই লিখে দিয়েছে। হ্যাঁ, এটা বাজেটের মধ্যে একটা যথেষ্ট ভালো গাড়ি। আর সবথেকে বড় কথা, এটা লো হাইটের, যাদের হাইট কম তাদের জন্য একদম পারফেক্ট সাইকেল। এটা কিন্তু অ্যাকচুয়ালি 20 ইঞ্চি সাইকেল, কিন্তু ফ্রেমের ডিজাইনটার কারণে ফ্রেমের হাইট একটু এই জায়গায় একটু কম থাকার কারণে প্রায় এটা যাদের হাইট কম তাদের জন্য একদম পারফেক্ট সাইকেল। সুন্দর একটা বাস্কেট, আর মডেলটা খারাপ লাগছে না। আর তার থেকে এই যে কালারটা, এই কালারটা একদম ইউনিক কালার, খুব সুন্দর একটা মিষ্টি কালার, লাইট গ্রিন। তো এই গাড়িটার দামের কথা যদি আপনাদের বলি, এই গাড়িটা আপনি পেয়ে যাবেন 5,600 থেকে 6,000 টাকার মধ্যে। হ্যাঁ, এই ডিফারেন্সটা কেন বললাম, যে দোকানদার যতটা মার্জিন করে তার উপর নির্ভর করছে। আর তার থেকে বড় কথা, এই গাড়িতে দেখুন, এই যে একটা লক লাগানো আছে এই গাড়িতে না, এই লকটা বোনাস কোম্পানির লক আছে। এই লকটার দাম 150 টাকা আছে। এই লকটা যদি কেউ 60 টাকা দামের লক লাগায়,
তাহলে মার্জিনটা এখানে বেরিয়ে যাচ্ছে খানিকটা। এরপরে যে এখানে একটা ঘন্টি লাগবে, এগুলো কোম্পানি থেকে আসে না কিন্তু, কোম্পানি থেকে এই অবস্থা গাড়িটা শুধু বাস্কেট, চারিগার্ড প্যাডেল এই অবস্থায় আসছে। এই লক, বেল, এরপরে যে হাতুড়ে যে কভার গুলো এগুলো সব আলাদা। আপনি যে দোকান থেকে কিনছেন সেই দোকানদারই আপনাকে পয়সা অ্যাড করেই আপনাকে দেবে। হ্যাঁ, এগুলোর উপরে দামের ডিফারেন্স একটু হয়। তাহলে একটা বেল 50 টাকার একটা বেল পাওয়া যাচ্ছে, আবার একটা বেল 80 টাকা দামের বেল পাওয়া যাচ্ছে। আর যে লকটা, লকের কথাটা বললাম, লক একটা 60 টাকার লক পাওয়া যাচ্ছে। আবার এটা এই এরকম বোনাস কমে যে লক লাগানো হয় 140 থেকে 150 টাকার মধ্যে একটা বোনাস কমে লকের দাম আছে। তো যার কারণে দামের ডিফারেন্সটা একটু এদিক ওদিক হয়। হ্যাঁ, এবারে কোনো দোকানদার তার মার্জিন একটু কম বেশি, অনেকে কেউ মার্জিন বেশি রাখলো, কেউ মার্জিন কম রাখলো, সেটা তো আলাদা। আমি অ্যাপ্রক্স দামটা বললাম, 5,600 থেকে 6,000 টাকার মধ্যে গাড়িটা পাওয়া যাবে। এর কিছু পার্চেস ডিটেলস কিছু নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো আপনাদের যদি গাড়িটা পছন্দ হয়ে থাকে একবার চেক করতে পারেন। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।